আপনি কি এডিট শিখতে চান? ক্যাপকাটে এডিট শিখতে চান? আপনি কি এডিটের জন্য ভিডিও খুঁজতেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে মূলত ভিডিওটা ক্যাপকাট এডিট নিয়ে এবং পাশাপাশি কালার গ্রেডিংও হবে। তো আজকে আপনাদেরকে কালার গ্রেডিং করা শেখাবো এবং পাশাপাশি ভিডিও কীরকম করে সুন্দর করা যায় এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। ক্যাপকাট দিয়ে এডিট হবে প্লাস কালার গ্রেডিং হবে ভিডিওতে। তো আজকের ভিডিওটা আপনার জন্য। তো গাইস, শুরু হয়ে গেল আমাদের এই ভিডিও এডিট। তো এইভাবে আপনারা প্রথমে ক্যাপকাটে ঢুকবেন, আপনারা একটা প্রজেক্ট নেবেন, নেওয়ার পর তো এরকম হবে। তারপর ওই যে এখানে দেখতেছেন একটা মার্ক করে দিয়েছিলাম লাল চিহ্ন, তারপরে এইদিকে টান দিবেন একটু, হ্যাঁ টান দিবেন। টান দেওয়ার পর এই যে মার্ক চিহ্ন করে দিচ্ছি গোল লাল, ওখানে যাওয়ার পরে এইগুলো আসবে। তো আসার পর আপনার ভিডিওর উপর নির্ধারণ করবে কালার। তো এই যে এরকম করে সুন্দর করে সবগুলা নিয়ে এই যে আপনার হচ্ছে কালারটা করবেন আস্তে আস্তে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় দেখবেন, সব দিকে একটু একটু হালকা হালকা করে টানবেন, টেনে দেখবেন যে আপনার ভিডিওর সাথে কোনটা সব থেকে বেশি ভালো যায়। ঠিক আছে? তো ওইভাবে সুন্দর করে আপনি কাজ করবেন। তো এইভাবে টানাটানি করবেন, সবগুলো কালারই একটু হালকা হালকা করে দিবেন, বাড়াবেন কমাবেন। আপনার মূলত হচ্ছে মেইন হচ্ছে আপনি প্রথমে এরকমই শেখেন, তারপরে যখন আপনারা একটু প্রো লেভেলের হয়ে যাবেন তারপরে তখন আরেকটা ভিডিও আসবে, ওই ভিডিও দেখে আরেকটু শিখেন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে কাজে যাই। তো এইভাবে আস্তে আস্তে করে সবগুলো টেনে নেবেন। আপনাদের ভিডিওর উপর সব কিছু নির্ধারণ করবে সে আপনার কালার। তো এইভাবে টেনে নেবেন। তো সবগুলাই এভাবে একটু একটু করে টেনে নেবেন, নিয়ে সুন্দর করে এরকম করে আস্তে আস্তে আমি যেভাবে করি প্রথমে এটা সবসময় প্রথম লাইন আপনারা সবসময় খেয়াল করবেন যে আমি যে গোল লাল মার্ক চিহ্ন দিই, তো ওইটাতে সবসময় চাপ দেওয়াটাই যে আর একটা গোল দেখছেন গোল লাল মার্ক চিহ্ন দিয়ে রাখছি, তো ওইগুলোতে যাবেন, যা এইভাবে একটু করে একটু টানাটানি করবেন। লাইট না থাকলে আপনি লাইট বাড়ায় দিবেন, বাট এরকম করে কালার গ্রেডিং করবেন। আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক ওইরকম করেই কালার গ্রেডিং করবেন, করলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিও অনেক সুন্দর একটা কালার গ্রেডিং আসবে। তো এইগুলা সবসময় দেখে শুনে আস্তে ধীরে ঠান্ডা মাথাতে কালার গ্রেডিং করবেন অবশ্যই। এডিট করতে গেলে কাবা ঝাবা করা যাবে না, মানে খুব তাড়াতাড়ির কিছু নাই, আস্তে ধীরে করতে হবে। এই নিয়ে অত তাড়াতাড়ি বা হুটহাট করে সব কিছু হয় না, একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কী করতেছি। যদি ভিডিওতে লাইট কম হয় লাইট বাড়ায় নেবেন, যদি একটু বেশি হয় কমায় নেবেন, মানে এখানে সব কিছুই দেওয়া আছে, দেখেন কিভাবে কি করতেছে, একটু মনোযোগ সহকারে দেখুন। একবার না বুঝলে ভিডিওটা আর একবার দেখুন, সমস্যা নাই। যে গোল মার্ক চিহ্ন যে দিই আপনারা ওই জায়গায় চাপ দিবেন, ওইভাবে দেওয়ার পর আস্তে আস্তে পারবেন, সমস্যা নাই। তো এইভাবে আপনি কালার গ্রেডিং করবেন। এগুলো একটু হালকা টানাটানি করলে দেখা যায় যে মানে কালারটা আরো সুন্দর ফুটে ওঠে। এই যে একটু শার্পনেস বাড়ায় নেবেন, এই যে ওইটাতে চাপ দিয়ে হালকা একটু এইভাবে কাজ করবেন। ওই যে এটা দিয়ে একটু আপনার বাড়ায় নেবেন, এগুলো এরকম করে করবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার ভিডিও এমনিতেই সুন্দর হয়ে গেছে। মানে এত প্যারা নেওয়ার কিছু নাই, একটু আস্তে আস্তে দেখলেই পারবেন, সমস্যা নেই। তো এখন আমরা ফাইনালি রেজাল্ট দেখব ভিডিওর আসলে কালার কেমন হলো। তো দেখতেই পারছেন আগের যে ভিডিও ছিল তার কালার আর এখনকার কালার, ফাইনালি কালার কিন্তু চলে আসছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
দেখতেছেন কালার আগের থেকে এখন অনেক ইমপ্রুভ হয়েছে, কালার অনেক ভালো আসছে। তো এভাবে সুন্দর করে আপনি ম্যানুয়ালি কালার করতে পারেন। ভিডিওটা একবার না বুঝলে 2-3 বার দেখুন। দেখতে পাচ্ছেন ফাইনালি ভিডিও কত সুন্দর একটা কালার চলে আসছে। আমরা মনিটরে আবার দেখাবো আপনাদের ফাইনাল রেজাল্টটা। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্ট মনিটরে, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এইটা হচ্ছে এখনকার রেজাল্ট। তো আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাব, আবার সেই প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাব। দেখেন প্রথম কি অবস্থায় ছিল আপনাদের দেখাবো। আবার আমরা মনিটরে প্রথমের ভিডিওটা দেখাবো যে প্রথম কি অবস্থায় ছিল। দেখতে পারবেন মনিটরে। দেখেন আমরা প্রথমে এরকম ছিল, তো এডিট করার পর অবশ্যই কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল।